গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই চা খেয়েছেন তো? চা খেলে কি হয়? আপনারা হয়তো অনেকেই বলেন যে চা খেলে আমার এনার্জি বাড়ে, এনার্জি পাই, টায়ার্ডনেস কাটে চা খেলে। তো চা খাবার অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো ঠিকমতো না জানলে চায়ের যে চায়ের যে উপকারিতা সেটা কিন্তু পাবেন না। এটা অনেকেই হয়তো জানেন না যে চা কিভাবে বানাতে হয়, বা চায়ের যেটা আমরা প্রধান যে গুণ, সেই গুণটা কিন্তু পাই না। চায়ে কি থাকে জানেন তো? চায়ে একরকম ক্যাফিন বলে একটা জিনিস থাকে, যেটা আমাদের এনার্জির উৎস। সেই চাটা খেলে অনেকে মনে করেন আমাদের এনার্জি বাড়ে, টায়ার্ডনেস কাটে, মাথা ধরা ছাড়ে। অনেকের মাথা ধরলে বারবার চা খান। তো অনেকেই দেখেছি যে দিনে 10 বার, 15 বার, 20 বার পর্যন্ত চা খান। তো চা খাওয়াটা কিন্তু অতটাই ভালো নয়। চা খাওয়ার যে সঠিক প্রসেস, সেই প্রসেসে যদি আপনি চাটা খেতে পারেন তবেই কিন্তু তার থেকে উপকার পাবেন। তো চায়ের অনেকগুলো বানানোর প্রসেস আছে, সেই প্রসেসগুলো আপনাদের আমি পরে আস্তে আস্তে বলবো যে কীভাবে এনার্জেটিক চা বানানো যায়, যে চাটা খেলে আপনার শরীরে কাজে লাগবে। সেই সব চা যদি আপনি বারে 3-4 বার খান তাতেও কিন্তু অসুবিধা নেই। তো চা খাওয়ার যে নিয়মগুলো আছে, রাতের দিকে চা না খাওয়াই ভালো। এতে কি হয়, ঘুমের ব্যাঘাত ঘটে। অনেকে রাত্রেবেলায় শোবার আগে বা রাত্রেবেলা 8টা-9টা পর্যন্ত বাইরে আড্ডা দেন, তখন হচ্ছে পর্যন্ত চা খান। তো চায়ের সেটা খুবই ক্ষতিকর। চা দেখবেন বেশি খেলে আপনার ঘুম কম হবে, ফিগার কম লাগবে, গ্যাস অম্বলটা বাড়বে। তো সেই জন্য আপনাদের বলবো যে চা খাবার সঠিক প্রসেসগুলো ঠিক জেনে শুনে খান। তো আমরা যেটা খাই আমরা যেটা খাই সেটা হচ্ছে এনার্জি ড্রিঙ্কস। এটা আমরা দিনে 2বারই খাই। এর থেকে আমরা কী পাই? এনার্জি পাই। এটা আমাদের 300 ml জলে 2 চামচ এই এনার্জি পাউডার যেটা, সেটা দিয়ে খেলে আমরা আমাদের যে সারাদিনের যে এনার্জি, সেটা আমরা এখান থেকে পেয়ে যাই। তো আপনাদের বলবো যে চা খাওয়ার সঠিক প্রসেসগুলো খান, প্রসেস করে খান, তাতে কিন্তু আরও বেনিফিট বেশি পাবেন। থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।